রামনবমী উপলক্ষে রবিবার ৬ এপ্রিল সকাল থেকে একাধিক কর্মসূচিতে সামিল হয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কয়েকশো মানুষকে সঙ্গে নিয়ে মেদিনীপুর শহর সংলগ্ন গোপকর এলাকা থেকে বিশাল বাইক মিছিল করে এগিয়ে যান জঙ্গলমহলের ধেরুয়ার উদ্দেশ্যে। নিজের বাইকে চেপে অনুগামীদের সঙ্গে এই বিশাল বাইক র্যালিতে অংশ নেন দিলীপ ঘোষ। দেখুন ছবি। হ্যাঁ বল, এই তো চেয়ারটা সরাও। সকাল থেকে সন্ধে পর্যন্ত রবিবার এই রামনবমী উপলক্ষে বিভিন্ন জায়গায় নানা রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে মেদিনীপুর শহরের গোপীনন্দিনী মন্দিরে পুজো দিয়ে বাইক র্যালি শুরু করেন দিলীপ ঘোষ। জঙ্গলমহলের চাঁদরা হয়ে ধেরুয়ার উদ্দেশ্যে রওনা দেন। তবে তার আগে সংবাদ মাধ্যমের কাছে বিভিন্ন ইস্যুতে মন্তব্য করেছেন তিনি। দিলীপ ঘোষ বলেন, সম্প্রতি ঈদ গিয়েছে, আমরা তাতেও শুভেচ্ছা জানিয়েছি মানুষকে, সিমুই খেয়েছি, সকলের সঙ্গে উৎসব করেছি, কোনো সমস্যা হয়নি। তাহলে রামনবমীতেও সমস্যা হওয়ার তো কোনো কথা নয়। রামনবমীতে স্বাভাবিক হওয়ার কোনো কথাও নয়, কিন্তু যদি তাকে দেখে কারোর হাত পা কাঁপে তাহলে আজকের দিনে বলবো বাইরে বেরোবেন না, হার্ট অ্যাটাক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কি বলেছেন শুনবো। তৃণমূলের নেতা নেত্রীদের সুমতি হোক, যারা বিনা কারণে বিরোধিতা করছে আর ভোটের লোভে, তারা যেন ওখান থেকে সরে আসে। আসুন, রামের নাম করুন, সবার মুক্তি হবে, প্রসাদ খান, আনন্দ করুন। ঈদ হয়ে গেল এত বড়, তাতে সবাই অংশগ্রহণ করেছেন, আমরা শুভেচ্ছা জানিয়েছি, সিমাই খেয়েছি, কোনো অসুবিধা হয়নি। রামনবমী হলে অনেকের বুক দুরদুরি করে। আমি বলছি, জয় শ্রীরাম বলে যাদের বুক দুরদুর করে, আইঢাই করে, তারা রাস্তায় বেরোবেন না। আজকে হার্ট অ্যাটাক হতে পারে, কারণ সারা সমাজ জয় শ্রীরাম বলছে এবং প্রতি বছর ব্যাপক হারে বৃদ্ধি হচ্ছে, হবেও। রামের ইচ্ছাতেই এই ধরনের জাগরণ হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর। এ বিষয়ে দিলীপ ঘোষ বলেন, এর মধ্যে 18,000 শিক্ষক যোগ্য, এরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, এদের কাছে ওএমআর শিটের কপি রয়েছে, এদের মধ্যে অনেকেই গোল্ড মেডেলিস্ট। এ বিষয়ে জবাব দিতে হবে সরকারকে এবং কোর্টকেও এটাকে দ্বিতীয়বার দেখার দরকার রয়েছে। যারা যোগ্য তাদের চাকরি ফেরত দিতে হবে। কি বলেছেন শুনবো। এই যে 26,000 পরিবার যারা পথে বসলো, তার মধ্যে 18,000 শিক্ষক যারা যোগ্য, যারা সত্যি সত্যি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, বাকিরা টাকা দিয়ে চাকরি পেয়েছে। এই 18,000 শিক্ষকের হাতে আজকে তথ্য আছে, ওএমআর লিস্টের কপি আছে, কারা কারা পরীক্ষায় পাস করেছে, সব গোল্ড মেডেলিস্ট। তাদেরকে পথে বসিয়েছেন, এর জবাব দিতে হবে সরকারকে এবং কোর্টও এটাকে দ্বিতীয়বার দেখার দরকার আছে। ভুল হচ্ছে কোথাও। আরজি করের রায় নিয়ে বাংলার মানুষ খুশি নন, আর এই 26,000 শিক্ষকের পক্ষে যে রায় এসছে এটা নিয়েও বাংলার মানুষ খুশি নন। সেজন্য যারা যোগ্য তাদেরকে চাকরি ফেরত দিতে হবে সসম্মানে। তা নাহলে পশ্চিমবাংলায় যে কোর্টের প্রতি লোকের অবিশ্বাস এবং শিক্ষা বিভাগে আজকে স্কুল চালাবার লোক নেই, এ দুটো বিরাট বড় সংকট। দাদা, অনেক স্কুলে দেখা যাচ্ছে প্রধান শিক্ষকরাই ঘন্টি বাজাচ্ছেন, ফাঁকা হয়ে গেছে স্কুল, পরীক্ষা নিয়ে হচ্ছে না, পরীক্ষা বাতিল হয়ে গেছে। হবেই তো, শুধু পরীক্ষা হচ্ছে না নয়, খাতা দেখা হচ্ছিল মাধ্যমিক হায়ার সেকেন্ডারি, সে মাঝখানে বন্ধ হয়ে গেছে। তারা খাতা দেখার অধিকার হারিয়েছেন এবং সে খাতা তারা ফেরত দিয়ে দিচ্ছেন। এবার সেই খাতাটা কে দেখবে? টিচারই নেই। সময় রেজাল্ট কি করে হবে? ভর্তি কি করে হবে? পশ্চিমবাংলা শিক্ষা বিভাগ উঠে গেল। যে সাধারণ মানুষ সরকারি স্কুলের উপর ভরসা করে ওখানে বাচ্চাদের ভর্তি করেছিলেন, সেখানে টিচার নেই। এক একটা স্কুলে একজনও কর্মচারী নেই, কোথাও কর্মচারী নেই, একা টিচার আছেন। সে স্কুল কি করে চলবে? ওই গরিব মানুষদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে? এর দায় কে নেবে? মমতা ব্যানার্জিকে দায় নিতে হবে। তিনি আবার নাটক করে ডেকেছেন এদেরকে। আমি শিক্ষকদের বলবো যে ওই ভদ্রমহিলাকে বিশ্বাস করবেন না, তার বাড়ির লোকও বিশ্বাস করে না। তিনি বারবার ধোকা দিয়েছেন। আরজি করের ডাক্তারদের সঙ্গে কিরম ব্যবহার করেছেন,
বসিয়ে রেখেছেন, হ্যাঁ না ভিডিও হবে কি হবে না, এই নাটক করেছেন। আপনাদেরকে বহুবার ডেকে ভুল বুঝিয়ে রেখেছেন আমি বাঁচিয়ে নেব। আরে ওনাকে কে বাঁচাবে ঠিক নেই, 26 অবধি ওনার আর লেখা হয়ে গেছে, গ্যারান্টি পিরিয়ড শেষ 26-এর মে মাসে। উনি কি বাঁচাবেন? আপনারা আপনাদের লড়াই লড়ুন, আমরা সঙ্গে আছি, শেষ পর্যন্ত দেখব। আর জেনে রাখুন, এই সরকারের সমাধান করার ইচ্ছাও নেই, ক্ষমতাও নেই, কারণ এরা এই সমস্যাটা তৈরি করেছে, যোগ্য অযোগ্য মিলিয়ে দিয়েছে, যাতে যাদের কাছ থেকে টাকা নিয়েছে তারা বেঁচে যায়। সেই জন্য নূতন সরকার আসবে, তারাই এই সমস্যার সমাধান করবে। লড়াই আপনারা করুন, আমরা সঙ্গে আছি। রামনবমী উপলক্ষে রবিবার 6 এপ্রিল সকাল থেকেই একাধিক কর্মসূচিতে সামিল হন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কয়েকশো মানুষকে সঙ্গে নিয়ে মেদিনীপুর শহর সংলগ্ন গোপকর এলাকা থেকে বিশাল বাইক মিছিল বের করেন এবং বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। নিজে বাইকে চেপে অনুগামীদের সঙ্গে বিশাল র্যালিতে অংশগ্রহণ করেন দিলীপ। রবিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত একাধিক কর্মসূচি রয়েছে এবং সেই সমস্ত কর্মসূচিতেই যোগ দিতে একেবারে সকাল সকাল বাইরে বেরিয়ে পড়েন দিলীপ ঘোষ। সকালে মেদিনীপুর শহরের গোপীনন্দিনী মন্দিরে পুজো দিয়ে বাইক র্যালি শুরু করেন দিলীপ ঘোষ। জঙ্গলমহলে চাঁদরা হয়ে ধেরুয়ার উদ্দেশ্যে রওনা দেন। তবে তার আগে সংবাদ মাধ্যমের কাছে বিভিন্ন ইস্যুতে মন্তব্য করেন, কি বলেছেন শুনব। তৃণমূলের নেতা নেত্রীদের সুমতি হোক, যারা বিনা কারণে বিরোধিতা করছে আর ভোটের লোভে, তারা যেন ওখান থেকে সরে আসে। আসুন, রামের নাম করুন, সবার মুক্তি হবে, প্রসাদ খান, আনন্দ করুন। ঈদ হয়ে গেল এত বড়, তাতে সবাই অংশগ্রহণ করেছেন, আমরা শুভেচ্ছা জানিয়েছি, সিমাই খেয়েছি, কোনো অসুবিধা হয়নি। রামনবমী হলে অনেকের বুক দুরদুরি করে, আমি বলছি জয় শ্রীরাম বলে যাদের বুক দুরদুর করে, আইঢাই করে, তারা রাস্তায় বেরোবেন না, আজকে হার্ট অ্যাটাক হতে পারে। কারণ সারা সমাজ জয় শ্রীরাম বলছে এবং প্রতি বছর ব্যাপক হারে বৃদ্ধি হচ্ছে, হবেও। রামের ইচ্ছাতেই এই ধরনের জাগরণ হচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।